জর্ডানে মার্কিন বাহিনীর ওপর ইরানের চরম আঘাতের পর আবারও আলোচনায় চীন রাশিয়ার নাম। লুকিয়ে থাকা মার্কিন বাহিনীকে কিভাবে খুঁজে পেল ইরানি মিসাইল তা নিয়ে চলছে বিশ্লেষণ। বিশেষজ্ঞরা বলছেন চীন রাশিয়ার গোয়েন্দা স্যাটেলাইট ইরানকে দিচ্ছে নির্ভুল তথ্য, তা দিয়েই ইরানি মিসাইল করছে প্রিসিশন অ্যাটাক। চীনের বেইডু স্যাটেলাইট সিস্টেম ইরানকে জানিয়ে দিচ্ছে মার্কিন বাহিনীর অবস্থান। ইরানের বিপদে বন্ধু খামেনির মাথার ওপর নিরাপত্তার ছাতা ধরেছে দুই পরাশক্তি চীন ও রাশিয়া। কারিগরি অর্থ, শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ যাবতীয় সামরিক শক্তি দিয়ে মুস্তফা খামেনিকে বুকে জড়িয়ে রেখেছেন শি জিনপিং ও পুতিন। পশ্চিমা চাপ, যুদ্ধের হুমকি আর আঞ্চলিক অস্থিরতার মাঝেই দেশ দুটি যেন পূর্ণ শক্তি নিয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছে তেহরানের পাশে। কেবল কূটনৈতিক সমর্থন নয়, আসছে শত শত আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হাজারো ক্ষেপণাস্ত্র, মিলিয়ন মিলিয়ন ডলারের সামরিক সহায়তা। বার্তাটা স্পষ্ট, ইরানকে চাপে ফেলতে চাইলে সেই শত্রুকে খতম করবে মস্কো ও বেইজিং। অর্থ থেকে অস্ত্র, প্রযুক্তি থেকে কৌশল, সব দিকেই জোরালো সমর্থন। প্রতিরক্ষা জোরদার করে এই জোট বদলে দিচ্ছে মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ, যার কারণেই স্থানীয় সময় রোববার স্মরণকালের ভয়াবহ রাত পার করল মধ্যপ্রাচ্য। যেন জাহান্নামের আগুনে পড়ছে জর্ডান, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বেইমান দেশ। ইরানি হামলার ধারাবাহিকতায় কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি বলছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এবং ইরানের সেনাবাহিনী যৌথভাবে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিকে লক্ষ্য করে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এই অভিযানে মার্কিন বাহিনীর একটি সিরাম আর্লি ওয়ার্নিং রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। পাশাপাশি ড্রোন হামলায় প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন হ্যাঙ্গার এবং জ্বালানি সংরক্ষণাগারেও আঘাত হানা হয়। শুধু কুয়েতি নয়, ইরানের দাবি জর্ডান এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক সহায়তা কেন্দ্রগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে হামলার প্রভাব শুধু সামরিক স্থাপনাতেই সীমাবদ্ধ থাকেনি। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন বা কেপিসি জানিয়েছে, হামলায় দেশটির তেল খাতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েকজন কর্মী আহত হয়েছেন। এরপর পুরো এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় সাধারণ মানুষদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুয়েতের বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তেহরান বলছে, এটি কোনো আগ্রাসী